সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে তো বিয়ে করতাম না ওখানে। এগুলো আমরা মাল্টিপারপাস ইউজে করে থাকি। সাধারণত স্কুলগুলোতে আমরা এসব করে থাকি, যখন সারা বছর সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, অন্য সময় যখন দুর্যোগ আসে লোকে আশ্রয় গ্রহণ করে। তো আমরা এটি অবশ্যই একটি খুবই ভালো প্রস্তাব। আর বিজ্ঞান ভিত্তিক যে নিরোধক যন্ত্র, এটি আমি অবশ্য আমার প্রথমেই বলেছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, যাতে করে হাই পাওয়ার যেটিকে ওই সময় বজ্র যদি হয় তাহলে সেটাকে শুষে নিতে পারে, সে ব্যবস্থাটা আমরা করব। তো এখানে একটি মনে করি আমি যে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যদি আমরা এই জিনিসটাকে ওই অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তর এবং এই হাওড় অঞ্চলগুলোতে আমরা স্থাপিত করি, তাহলে মানুষের এই জানমালের অর্থাৎ বিশেষ করে প্রাণহানি ঘটার সম্ভাবনা কমে যাবে। মাননীয় সদস্য ফজলুল হক মিলন, সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে তো বিয়ে করতাম না ওখানে।